রাধে রাধে সবাইকে। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম। এত সুন্দর রেসিপি, ভাত খেতেই ইচ্ছা করবে। চলো তো দেখাচ্ছি। প্রথমে গ্যাসটা অন করে দিন। তো আজকের রেসিপি হবে পোস্ত বাটা। তো ভালো করে দেখে নিলাম যে পোকামাকড় আছে নাকি, তো ভালো করে দেখে নিলাম। তো এই যে দেখো পোস্তটা। তো এটা এখন আমাকে শুকনো কড়াইয়ে ভাজতে হবে একটু। তো চলো দিয়ে দিলাম। তো ভালো করে একটু ভেজে নেব এটা লাল লাল করে। আর এটা গরম ভাতের সাথে খেতে এত সুন্দর লাগে বন্ধুরা, আর কি বলবো, দারুণ। যারা এখনও খাওনি অবশ্যই বাড়িতে করবে, আর খুব সুন্দর লাগে খেতে। তো এটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এটা বেশি কিছু উপকরণ কিছুই লাগে না। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তোমরা যারা আর কি ঝাল খেতে পছন্দ করো না তারা একটা দিবে, আর আমরা খুবই পছন্দ করি ঝাল খেতে, তো দুটো দিলাম। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর মচমচে হয়ে গেছে বন্ধুরা। তো এটা এখন আমাকে ভালো করে বাটতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো করে শিলটিটা ধরছি, তারপরে বেটে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, এরপর আমি এগুলো এখন বাটবো। তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম। তো এই যে দেখো আমার হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। আর এরপর দিয়ে দিচ্ছি সরষা তেল। এটাই হচ্ছে সবচেয়ে বেশি দরকার, আর এটা খুব সুন্দর করে মাখতে হবে। তো তোমরা খেয়ে দেখো কতটা টেস্টি। ভাতের সাথে অবশ্যই খাবে, গরম ভাতের সাথে খাবে, এত টেস্টি আর কি বলবো। তো দেখতেই পাচ্ছে। তো সবাইকে রাধে রাধে। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো রাধে রাধে সবাইকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।